যারা এনসিপি রাজনীতি আপনারা আরো ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনারা যাদের সাথে গিয়েছেন, অনেকে আছে না সঙ্গদোষে লোহাও বাসে, তো তারা সঙ্গদোষের কারণে এই মানে ৭১-এ যারা স্বীকৃত রাজাকার, এই রাজাকারদের কারণে তাদের কপাল পুড়ল। ভবিষ্যতে তারা তাদের ভুল থেকে শিক্ষা নেবেন এবং তারেক রহমান যে বাংলাদেশ সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আমাদের স্বপ্নের বাংলাদেশ এবং ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড যে স্বপ্ন দেখিয়েছেন, প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ বিশ্বের বুকে মাথা উঁচু করে আবার দাঁড়াবে তারেক রহমান নেতৃত্বে। অতীতে যেভাবে ছাত্রদল ৫ই আগস্টের পরবর্তী সময়ে এই জেনজির যারা আমাদের ভাই বোনেরা ছাত্রদলকে দেখেছে, তারা কিন্তু নিজেদের ভোট বিপ্লব কিন্তু জেনজির ভোটও কিন্তু আমাদের বিএনপি পেয়েছে। আপনার জেন আলফা বলেন, বেবি বুমার্স বলেন, সকল জেনারেশনের ভোট দিয়েছেই বলেই আজকে আমরা বিএনপি, আপনি যদি বলেন ভূমিধ্বস বিজয়, আমরা ভূমিধ্বস বিজয় বলবো না, এটাই স্বাভাবিক বিজয়। বরঞ্চ কিছু কিছু জায়গায় আমরা আসন হারিয়েছি। তো আমরা এখন চিন্তা করব যে ভবিষ্যতে যে কিভাবে মানুষের মন আরও বেশি জয় করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য সাম্য মানবিক বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায় এবং অতীতের মতো ফ্যাসিস্ট লীগ, ফ্যাসিস্ট ছাত্রলীগ যে রাজনীতি করেছে, বাংলাদেশে যাতে আর কোনো দিন এই রাজনীতি ফেরত না আসে। এবং এজন্যই গণভোটে আমাদের নেতা তারেক রহমান হ্যাঁ ভোট দিতে বলেছিলেন বলেই আজকে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। এবং হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আর কোনোদিন বাংলাদেশে কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। এবং আমাদের নেতা তারেক রহমানই 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, এটি প্রথম উনি বলেছেন যে 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারে না, 10 বছর মেয়াদে বেশি হতে পারবে না। এটা কিন্তু 2.5 বছর আগে যখন ফ্যাসিস্ট আসছে তখনই উনি বলেছেন। বাকি আর কারো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। আর আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে বলবো, যারা এনসিপি রাজনীতি আপনারা আরো ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনারা যাদের সাথে গিয়েছেন, অনেকে আছে না সঙ্গদোষে লোহাও বাসে, তো তারা সঙ্গদোষের কারণে এই মানে ৭১-এ যারা স্বীকৃত রাজাকার, এই রাজাকারদের কারণে তাদের কপাল পুড়ল। ভবিষ্যতে তারা তাদের ভুল থেকে শিক্ষা নেবেন এবং তারেক রহমান যে বাংলাদেশ সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আমাদের স্বপ্নের বাংলাদেশ এবং ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড যে স্বপ্ন দেখিয়েছেন, প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ বিশ্বের বুকে মাথা উঁচু করে আবার দাঁড়াবে তারেক রহমান নেতৃত্বে। ধন্যবাদ আপনাদের।